আজকে এমন একটা ভিডিও মানে সত্যি সত্যি মন না চাইলেও করতে হচ্ছে। আপনারা সবাই শুনবেন। আরজি করে যে ডাক্তার মিতালি দেবনাথ যে মার্ডার হয়েছে, মার্ডার না, গণধর্ষণ, রেপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর আমাদের প্রধানমন্ত্রী গাফিলতে আছে, আর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি বলছে হাতরাস অমুক জায়গা তমুক জায়গা। আরে রেপ হয়, রেপের একটা মাঠে হয়, অশিক্ষিত লোক একটা রেপ হয়, একটা এমসিএ করা স্পেশালিস্ট, এত সম্ভাবনাময় একটা ডাক্তার, যার কলকাতার আমি সত্যি মানে এক্সাইটেড, কেন্দ্রবিন্দু আরজিকর, তার ঘরে রেপ হয়ে গেল। আর তার বয়ান মুখ্যমন্ত্রী তাই দেয়। আবার একজন কমেন্টস করে বলেছে যে 1000 টাকার বিনিময়ে আর 500 টাকা দিলে পরে এসব সবাই ভুলে যাবে। এই তো ওয়েস্ট বেঙ্গল, এই তো বাঙালি, এই তো নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, এই তো বিবেকানন্দের দেশ। কি হচ্ছে এগুলো? আমি প্র্যাকটিক্যালি কোনো রাজনীতি করি না। আমি চাই হিন্দু বিন্দু সিন্ধু সমাজ, আমার বাবার আদর্শ, যে একটা ভালো কিছু হোক। এইমস হয়েছে আমাদের ট্যাংরা কলোনিতে, যদি একটা ভালো মেয়েদের স্কুল হয়, একটা ভালো কমপ্লেক্স স্টেডিয়াম হয়, তার যদি যোগদান আমার থাকে, তাহলে মরে গেলেও তো আমি না কেউ একজন না একজন তো বলবে ওই লোকটা সত্যি সত্যি এই কাজটা করেছিল। এর জন্য আমি রাজনীতি করি। আমি রাজনীতি পয়সা নেওয়ার জন্য করি না। আমার মা নার্ভে পেশেন্ট, মেন্টাল পেশেন্ট, আমার মা পেনশন পায়, সেই পেনশন দিয়ে আমি খাই। আমি মার জন্য বিয়ে করিনি এখনো। আমি একজন কোরিওগ্রাফার। আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কলা সংগ্রাম ডান্স একাডেমির ছাত্র। আমি নিজে 2-3টে চাকরি ছাড়ে দিয়েছি। 2003 সালে আমি এনটিপিসি পাওয়ার কর্পোরেশনে ভাগলপুর আমার ট্রেনিং ছিল। 4 মাস পরে আমি পালায় চলে আসি। মেট্রো রেলের চেকিং গার্ডে আমার চাকরি ছিল। আমার ছোট মেশো সিপিও মেট্রো রেলের। আমার আজকে এত খারাপ লাগছে, যদি আমার মেয়ে হতো, আমার বড় বোনের মেয়ে, সে ডাক্তারি পড়বে, তারে যদি এই করতো, যৌনাঙ্গে ক্লিপ ঢুকাই দিত, কোন ওয়েস্ট বেঙ্গল? আর মমতা ব্যানার্জি, হাসিনা সরকার যেভাবে উৎখাত করেছে, মমতা ব্যানার্জি সবার উচিত, বাঙালি উচিত। আরে মেরুদণ্ড আছে, তুমি কি পুরুষ মানুষ না মেয়ে মানুষ? দুর্গা পুজো 85,000 টাকা প্রথম বয়কট করেছে আজকে শক্তি সংঘ কলকাতা। যেই টাকা আমাদের লাগবে না, যে দুর্গা মার গণধর্ষণ হয় তার টাকা আমার লাগবে না। দান খয়রাতে আমরা চাই না, ভিক্ষা চাই না। বাংলাদেশে হিন্দু বোনেদের যৌনাঙ্গে বোতল ঢুকা দিচ্ছে, এই সহ্য করা যায়? যদি তার রক্ত থাকে, প্রতিবাদ নাই। 500 টাকা, 1000 টাকা। নচিকেতা মহানায়ক, এই নচিকেতা
যখন হাফ হাফ স্যান্ডেল গায়ে এই বেশ ভালো আছি, বন্ধা দীনবন্ধু মহাবিদ্যালয় আসছিল, কারণ আমি পার্টিসিপেট করেছিলাম রিকি মার্টিনের গানে, আমি ব্রেক ডান্স করছিলাম উনি উঠার আগে। তখন মোবাইল ছিল না, উনি আমার অটোগ্রাফ দিছিল। মহানায়ক আমার সত্যি আজকে মানে আজকে ভিডিও করছি না, মানে খুব যন্ত্রণায়। একটা মেয়ে যার বাবা সেলাই কাজ করে, ডাক্তারি পড়াইছে, মেধাবী, সে স্পেশালিস্ট, 36 ঘন্টা ডিউটি করেছে, তার যৌনাঙ্গে ক্লিপ ভরে নিয়েছে। ইভেন একটা ছেলের পূর্ণাঙ্গ ছেলের বীর্যপাত হয়, বাজে কথা বলছি, বলার অনেক বাজে জিনিস, তাই বলছি। 15 গ্রাম 150 গ্রাম যৌনাঙ্গে 150 গ্রাম বীর্য, সেই রিপোর্টে লেখেনি কতজনে নিয়োগ করেছে। আমার আপনাদের কাছে প্রশ্ন, কবে আপনারা বাঙালিরা সিদ্ধারা সোজা করে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীন করেছিল আজাদিন ফৌজ, তার কোনো কিছু, তার সব ইচ্ছা কোনোদিন হয় নাই। কারণ নেতাজির মতন লোক চায় নাই। কংগ্রেস সরকার 70 বছর ছিল, গড়ছে, তার 150টা বায়ানে লিখে গেছে যে মহাত্মা গান্ধী যদি আরো বাঁচত, তাই ভারতবর্ষ আরো 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 অখণ্ড হতো। ওনার সব থেকে বড় শিষ্য হয়ে আমি বাধ্য হয়ে ওনারা গুলি করলাম। আজ খারাপ লাগছে। মৌমিতা দেবনাথ, তার মা বাবা, রাজ চক্রবর্তী টালিগঞ্জের যে সবচেয়ে প্রডিউসার, বড় প্রডিউসার, তার মা বাবা ঠোঙা বিক্রি ঠোঙা বানাতো সারা রাত ধরে, এই কাঁচরাপাড়া বাড়ি ছিল। সে আজকে বিধায়ক, তারও প্রতিবাদ নেই। ইভেন যারা তাণ্ডব চালালো 15 আগস্টের দিন, সব টিএমসি লোক। আরে পার্টি করো, তোমার পার্টি করতে কে বারণ করছে? তোমার যারে ভাল লাগে তারা পার্টি করো, আমার হওয়া শিখাইছে। আমার বাবা একসময় সিপিএম রে ভোট দিয়েছে, আমার মা কংগ্রেসে ভোট দিয়েছে। আমি বিজেপি ভালোবাসি, আমার নরেন্দ্র মোদী ভালোবাসি। আমি জীবন করে কেউ বলি নাই যে তুমি ভোট দাও। একটা রেপ হলো, গ্যাং রেপ, কলকাতা, পুরো কলকাতা প্রাণ কেন্দ্র, কোন সিকিউরিটি নেই। যে সিবিআই এর আন্ডারে হাইকোর্ট থেকে তদন্ত গেল, সেই যে সিভিকটা ছিল তার ছেড়ে দেওয়া হলো। আর যে প্রিন্সিপাল, এর নামে ভুড়ি ভুড়ি অসংখ্য টাকা তোলাবাজি, রাহাজানি, সবকিছু কার উন্নতে? মমতা ব্যানার্জির ইমিডিয়েট, উনার যা বয়স হয়েছে কে সেটে যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছে, এসব লোক ভদ্রলোক, মেরুদণ্ড সোজা, মরে যাবো তা কেউ খাবো না। ও গুরু, আমি মরে যাবো তা আমি তেমন, আমি সত্য কথা বলবো, সত্য সাধনা। আমার বাবা বলছিল তুই যাতেই ভাবিস সত্য সাধনা লোক আছে, সত্য সাধনা, বেশিরভাগ লোক সত্য সাধনা, তার জন্য পৃথিবী চলে। আজকে বুঝি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বলেছে সত্য কথা বলেছে।
কে আসেতে যায় রূপচর্চা করতে। 74-75 বছর বয়স। আমার বাবা কলকাতার জিপিও হেডমাস্টার আসছিল। বাবার আশা ছিল, আমারে বলেছিল যদি আমার ছেলে দাইস তাহলে এমন কিছু করবি মরে গেলে লোকে যেন বলে এই লোকটা এই কাজ করছে। আমি নাট মন্দির করব, হরিজন গুরুজন ঠাকুর যে মন্দির আমার বাবা উপদেষ্টা, আমি নাট মন্দির করব, স্টেডিয়াম করব, সব জন্য আমি রাজনীতি করি। আমি নিজের টাকা খাওয়ার জন্য রাজনীতি করি না। আর সেন্ট্রালে নরেন্দ্র মোদী, অমিত শাহর দোষ আছে। তোমাদের জন্য যারা শিডিউল কাস্ট, যারা এসটি এসটি সর্দার নিম্নবর্গ যারা খেতে পায় না, তোমাদের জন্য ভোট দিয়েছে। আর তোমরা রাজনীতি করে, আমি আরো নাম বলতে পারি, জেলা প্রেসিডেন্ট 8 কোটি টাকা খাইছে। পুজো হবে না, আমি কালী পুজো করছি 1,20,000 টাকা খরচ করে, আমি কেউ 1 টাকা নিই নাই। আমার আইফোন বিক্রি করে আমার মা, পাগল মা, তার পেনশনের টাকা দিয়ে আমি পুজো করছি। এইবার আমি পুজো করবো 15 লাখ টাকা খরচ করে। এই পুজোয় জয়প্রদ আসবে, শুভেন্দু অধিকারী আসবে, যারা যারা দেশ মাতৃক, যারা দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাদের নিমন্ত্রণ করবো। এই চোর মার্ডার আর এই মতুয়া সমাজের একবারই 7জন অ্যাসেম্বলি মেম্বার, তারা কি করছে এই নরেন্দ্র মোদী, অমিত শাহ সব জানে। আমার আজকে সত্যি খারাপ লাগছে, আমি কোনো পার্টির মিছিল মিছিল যাই না, আর যাবো না কোনোদিন। আমি হিন্দু, যদি আমার নিজের দম থাকে, আমার মা বাবার যদি আশীর্বাদ থাকে, তা আমি নিজে করব, আমার নামে করব। আরে টিএমসি করব তো আমার তো টিএমসির অনেক ভালো ভালো লোকের সাথে আমার, কালকে আমি কলকাতা গেছিলাম, নুরুল আহমেদ, নারায়ণ গোস্বামী, গান গাতো, চাপের দোকান ছিল নারায়ণ গোস্বামী আসনগর। হ্যাঁ, আমি কোরিওগ্রাফার, আমি নাচতাম, উনি গান গাতো, বাংলা খাতো। পরিচয় আছে, আমাদের নাম্বারও আছে। আমার আজকে সত্যি খারাপ লাগছে। একটা মেন, একটা ডাক্তার, আরজি করে ডাক্তার, তার গ্যাংরেপ, ডিভিশন লিপ্তের মেয়ে ছাড়া, সে ইভেন বলল যে একটা ছেলে, পরিপূর্ণ ছেলের যদি বীর্যপাত হয় হার্ডলি 15 গ্রাম, 150 গ্রাম যৌনাঙ্গে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। তার মানে কতজন রেপ করছে? আর এই সন্দীপ মুখার্জি, সন্দীপ ঘোষ, মমতা ব্যানার্জি, সবকিছু মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জি রে, যদি বাঙালি হয়ে যাও, যদি হিন্দু হয়ে যাও, আর যদি তুমি সত্যি তোমার রক্ত থাকে, প্রতিবাদ করার মতন রক্ত থাকে, আর তুমি যদি চটি চাটা না হও, আর মা দুর্গারা তো মা জগদম্মা, এই দুর্গা পুজো করা উচিত না। আজকে প্রথম দেখা গেছে শক্তি সংঘ যে 85,000 টাকা আমরা নেব না, দুর্গা পুজো হতো না, আগে হতো না, 5 টাকা 10 টাকা দিয়ে তো সবাই মিলে পুজো হতো। 85,000 টাকা কিসের জন্য লাগবে? মদ মাংস খাওয়ার জন্য লাগবে? প্রতিবাদ করতে পারো না। আমি আজকে প্রতিবাদ করলাম, কালকে যদি জেলে যাই আর যদি মরে যাই তা আমার কোনো যায় আসে না। কারণ এই হিন্দু বোন যে অত্যাচার সহ্য করছে, মৌমিতা দেবনাথ তার বাবা সেলাই কাজ করে, যেভাবে একটা ডাক্তার এমসিএস এত বড়, তার হ্যান্ড রাইটিং,
সে রুগীরে যেভাবে আমি সব দেখাচ্ছি সাইড স্ক্রিনে, যদি তুমি প্রতিবাদ না করতে পারো, তুমি বাঙালি জাতির কলঙ্ক, সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখার্জি, তার কলঙ্ক তুমি। 500 টাকা, 1000 টাকা একজন লাগছে, আর 500 টাকা বাড়া দিলি তো সব চুপ। বড় ভিডিও হয়ে যাচ্ছে আমি জানি, ভালো লাগলে করবেন, না করবেন না করবেন। বিজেপি কি দায়বদ্ধ আছে নাকি সবকিছু হিন্দুদের জন্য করবে? কেউ কেউ মানে বোতল ভরবে, কোন বাঙালি মেয়ের ক্লিপ ভরবে, বিজেপি দায়ে থাকছে। তোমরা কি? আমি চাই তোমার মেয়ের হোক, তোমার বউর হোক, তোমার বউর রেপ হোক, তোমার মেয়ের রেপ হোক, তোমার মেয়ের জন্মানদের বোতল ভরুক, তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি চুতিয়া লোক। আজকে এ পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর সেন্ট্রালে নরেন্দ্র মোদীরও দোষ আছে, অমিত শাহের দোষ আছে। বিজেপি থাকবে না যদি এইভাবে চলতে থাকে, বিজেপি থাকবে না, পশ্চিমবঙ্গে তো বিজেপি আসবেই না। আর শান্তনু ঠাকুরের দোষ আছে, আর জেলা প্রেসিডেন্টের দোষ আছে। আমি অর্জুন সরকারের ছেড়ে বললাম, যদি পারে তো আমার জেল খাটাক, ফাঁসি দিয়ে দিই, ঘরে যাবো।